মোটিভেশনাল ও আবেগঘন সংস্করণ। ভেবে দেখেছ কখনো একজন মানুষ যার নেই কোনো প্রথাগত শিক্ষা, নেই কোনো আধুনিক গণিতের প্রশিক্ষণ, তবুও তিনি এমন সব সূত্র লিখে গেছেন যেগুলো আজও বিশ্বের সেরা বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন। তার নাম শ্রীনিবাস রামানুজন, একজন স্বশিক্ষিত গণিতজ্ঞ যিনি স্বপ্নে সূত্র পেতেন, যার প্রতিটি লেখা সংখ্যাকে পরিণত করেছে কাব্যে। 1887 সালের 22 ডিসেম্বর দক্ষিণ ভারতের এক ছোট্ট শহর ইরোডে জন্মগ্রহণ করলেন এক সাধারণ পরিবারে। ছোটবেলায় অন্যরা খেলত মাঠে, আর ছোট্ট রামানুজন ডুবে থাকতেন কাগজে কলমে। তিনি বলতেন, সংখ্যা আমার বন্ধু, সূত্র আমার ভাষা। 16 বছর বয়সে হাতে পেলেন একটি পুরনো বই, A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics। সেই বই ছিল তার প্রথম গুরু। বই পড়ে পড়েই আবিষ্কার করতে লাগলেন নতুন নতুন ফর্মুলা। কোনো শিক্ষক নেই, কোনো গাইডলাইন নেই, শুধু একটি খাতা আর অদম্য আত্মবিশ্বাস। কিন্তু জীবন সহজ ছিল না। কলেজে অঙ্ক ছাড়া অন্য বিষয়ে ফেল করে ফেললেন। পকেটে টাকা নেই, পেটে খাবার নেই, তবুও প্রতিদিন খাতায় লিখে চলেছেন অজস্র সূত্র। রামানুজন বিশ্বাস করতেন, তার প্রতিটি সূত্র ঈশ্বর প্রদত্ত। তার প্রিয় দেবী নামগিরির কাছ থেকে স্বপ্নে পেতেন সমীকরণ। তিনি বলতেন, যদি কোনো সূত্রে ঈশ্বর না থাকেন, তবে সেটি আমার কাছে অর্থহীন। 1913 সালে জীবনের মোড় ঘুরে যায়। তিনি একটি চিঠি লেখেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত গণিতবিদ G.H. হার্ডিকে। চিঠিতে